আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আমিনুল ইসলাম শান্ত আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নিউজ টুডের সরকার ও রাজনীতি বিষয়ক আলোচনা অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের রাজনীতিতে এখন নবীন আর প্রবীণের লড়াই চলছে। বাংলাদেশ দীর্ঘ ৫৪ বছর স্বাধীন হয়েছে। এই সময়ের মধ্যে বাংলাদেশে প্রবীণরা যেভাবে দেশটিকে শাসন করেছেন, সেই শাসনের বিরুদ্ধেই মূলত জুলাই মাসে ছাত্ররা গর্জে উঠেছিল। সেই জুলাই বিপ্লবের নায়করাই নতুন করে বাংলাদেশে নতুন রাজনৈতিক দল নিয়ে মানুষের সামনে হাজির হয়েছেন। তাদের এই হাজির হওয়াকে প্রবীণরা ভালোভাবে দেখছেন না। প্রবীণ রাজনৈতিক অনেক দলই তাদেরকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে নিতে পারছেন না এবং তাদের সমালোচনা করছেন। আর ঠিক তার বিপরীতে এই তরুণরা, এই জেন তারা তীব্র প্রতিপক্ষকে তীব্র চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। তারা জুলাই বিপ্লব যেভাবে তারা সফল হয়েছিলেন, ঠিক রাজনীতিতে সফলতার তারা সূত্র দেখাচ্ছেন। তারা জনগণকে আশার পথ দেখাচ্ছেন এবং নিজেরাও আশায় বুক বাঁধছেন। ঠিক এর মধ্যে একটি নতুন সমালোচনা হলো আজকে নেট দুনিয়ায় তোলপাড় হয়ে যাচ্ছে যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে মূলত এই নতুন যে রাজনৈতিক দল এর অন্যতম একজন নেতা হাসনাত আবদুল্লাহ তার একটি পোস্টে লিখেছেন, তাকে ক্যান্টনমেন্টে ডাকা হয়েছিল। ক্যান্টনমেন্টে তাকে অফিসাররা, আসলে কোন অফিসার তাকে নির্দিষ্ট করে নাম বলা হয়নি, তবে আমরা ধরে নিয়েছি সেখানে একেবারে টপ র্যাঙ্কড অফিসার হতে পারেন। সুপ্রিয় দর্শক, সেখানে হাসনাত আবদুল্লাহ তার পোস্ট আপনারা এর মধ্যে অনেকেই পড়েছেন, কারণ এটি এখন ভাইরাল হয়ে গিয়েছে, অনেক বেশি শেয়ার হয়েছে। তার পোস্ট অনুযায়ী তাকে যেভাবে ক্রিটিসাইজ করা হয়েছে যে বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্গঠিত উপায়ে রাজনীতিতে এবং নির্বাচনে ফিরতে দেওয়া উচিত। আর হাসনাত আবদুল্লাহ সেখানে ডিবেট করেছেন যে না, কোনোভাবেই ফিরতে দেওয়া যাবে না। এবং সেখানে হাসনাত আবদুল্লাহকে যে কথাটি বলা হয়েছে, যে ওই অফিসার তিনি বলেছেন যে তার দীর্ঘ ৪০ বছরের অভিজ্ঞতা, তার অভিজ্ঞতার বয়সও হয়নি হাসনাতদের। সুতরাং এত বয়সে যেহেতু হয়নি, তাদের অভিজ্ঞতা নেই, সুতরাং তাদের ওয়াইজডম নেই, তাদের অত বেশি জ্ঞান নেই, সেই কথা বলে তাকে ছোট করা হয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা একটা জিনিস মনে রাখতে হবে, এই বিষয়টি নিয়ে কিন্তু যারা অ্যাক্টিভিস্ট রয়েছেন, বিশেষ করে দেশে এবং দেশের বাইরে বড় বড় অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন, এমনকি আমরা দেখছি যে পিনাকি ভট্টাচার্য এবং আমরা দেখছি যে অন্য যারা রয়েছেন, যারা অনলাইনে ব্যাপক অ্যাক্টিভিটি চালিয়েছেন জুলাই গণ অভ্যুত্থান থেকে শুরু করে ফ্যাসিবাদের বিরুদ্ধে, প্রত্যেকেই কিন্তু মতামত দিয়েছেন। এটি নিয়ে এখন ব্যাপক আলোচনা চলছে। এখানে যে বিষয়টি মনে রাখতে হবে যে ফ্যাসিবাদের টোটাল পাওয়ার এই ছাত্রদের আন্দোলনের মুখে কলাপস করেছিল, তাদের পতন হয়েছিল। টোটাল পাওয়ার মানে বুঝছেন তো, শুধুমাত্র শেখ হাসিনা না, তার অধীনস্থ যত সক্ষমতা ছিল, সেখানে প্রশাসনিক এবং আইন শৃঙ্খলা বাহিনীর যত ক্ষমতা ছিল, পুরো ক্ষমতাই কিন্তু বাধ্য হয়েছিল গণ আন্দোলনের মুখে শাটডাউন হতে। এর অর্থ হচ্ছে বাংলাদেশের জনগণ যদি এই ছাত্রদের নেতৃত্বে হোক বা যে কোনো নেতৃত্বের অধীনে হোক, তারা যদি ঐক্যবদ্ধ থাকে, সেখানে কোনো ধরনের কোনো অভিজ্ঞতা, কোনো ধরনের কোনো গান পাওয়ার কোনোই কাজে আসবে না। এই নির্মোহ সত্যটি সবাইকে মনে রাখতে হবে। আরেকটি বিষয় না বলে পারছি না, যে শব্দটি আপনারা অনেক বেশি পরিচিত হয়েছেন এই শব্দের সঙ্গে, মূলত জুলাই বিপ্লবের পরে এই ওইসব অভিজ্ঞতাকে কিছুই মনে করে না, থোড়াই কেয়ার করে। কি কারণে? কারণ হচ্ছে এই তারা সেই পুরনো ম্যানুয়াল অভিজ্ঞতাকে থোড়াই কেয়ার করে না। তারা এখন সুপার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে বাস করছে। তাদের ওয়াইজডম এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে চ্যালেঞ্জ করার মতো। তারা এখন একই সঙ্গে মানুষের বুদ্ধিমত্তা আর কৃত্রিম বুদ্ধিমত্তাকে চ্যালেঞ্জ করে, মিট করে এবং একই সঙ্গে এটাকে ইউজফুলভাবে তারা কিভাবে ইউজফুল করা যায় সেটিকে তারা মিট করে। পুরনো শক্তি, পুরনো অভিজ্ঞতা, পুরনো ওয়াইজডম, সেটি হোক সামরিক অথবা রাজনৈতিক, সেটিকে তারা মোটেও গুরুত্ব দিতে চায় না। বর্তমান যুগ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে 40 বছরের অভিজ্ঞতা নয়, এরকম 40 লক্ষ বছরের অভিজ্ঞতাকে মুহূর্তের মধ্যেই সামনে হাজির করে এইসব খ্যাত
ব্যক্তিরা। সুতরাং তরুণদের শক্তিকে ছোট করে দেখার কোনোই সুযোগ নেই। এই যে কোনো পলিটিক্যাল চ্যালেঞ্জ অথবা যে কোনো অভিজ্ঞতার চ্যালেঞ্জকে যে আরও বেশি নতুন করে মোকাবেলা করবে এবং নতুন নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিবে, তা দিন যত যাবে ততই পরিষ্কার হবে। সবাই ভালো থাকুন। অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ।